নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে রবিবারের দিন, আর দুপুর প্রায় এখন 12:30টার মতন বাজে। তো রবিবার দিন আমরা দেরি করেই রান্নাবান্না করি। তো আজকে হচ্ছে কী রান্না হবে এটা ভাবতে ভাবতেই একটু বেশি দেরি হয়ে গেছিলো। তো আমি উঠে স্নান করে বাড়ির সমস্ত কাজটা করে মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো ওর আজকে ভারী ইচ্ছে হচ্ছিল যে ফ্রাইড রাইস আর খাবে হচ্ছে চিলি চিকেন। তা আমি বললাম যে অনেকটা দেরি হয়ে গেছে, একটু হাতে হাতে হেল্প, একটু বেশি না, একটু হেল্প করে দিলে আর কি ভালো হয়। তো বলল ঠিক আছে। তো চিকেনটাও নিয়ে আসছিল দোকান থেকেই কেটে চিলির সাইজে। তো এইদিকে আমি হচ্ছে ডিম, লবণ, হলুদ আর হচ্ছে একটু চিকেন মশলা, ঠিক আছে, আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে একটুখানি দিয়েছিলাম বেসন। বেসন না দিলেও হয়, একটু কর্নফ্লাওয়ার দিলেও ভালো লাগে। তা আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, আমি হচ্ছে বেসন দিয়েছি। সেগুলোকে দিয়ে দাঁড়ান ভালো করে প্রথমে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেস্টে রাখলে তো ভালোই হয়, তবে আমি আর রেস্টে রাখলাম না, কারণ অনেকটা লেট হয়ে যাবে না হলে। আমি হচ্ছে ডিরেক্ট ভাজাটা শুরু করছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। প্রথম ব্যাচটা ভেজে নেওয়া হয়েছে, এবার দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি। প্রায় ওই 5-6টা করে দিচ্ছি, আর একটু হালকা হিট করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আর ও হচ্ছে এখানে বসে বসে আমাকে হচ্ছে, যেহেতু চিলি চিকেন হবে তার সঙ্গে ও বলছে যে ফ্রাইড রাইস করো। ঠিক আছে, ভালো কথা, সেটাই হবে। তো ও আমাকে হচ্ছে হাতে হাতে এগুলো কেটে দিচ্ছে, কেটে দিলে আর কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো ও আমার হেল্প করে দিচ্ছিল, এদিকে বসে ক্যাপসিকাম, গাজর এগুলো হচ্ছে কেটে দিচ্ছিল, আর আমি এদিকে চিকেনটা ভেজে নিচ্ছি। তো ভাবলাম যে ঠিক আছে, চিকেনটা যখন ভাজা হবে ওকে একটু গরম গরম দিই। সবসময় তো আর বাড়িতে থাকে না, বাইরেই থাকে কাজের সূত্রে। তো যখন ঘরে থাকে আমি চেষ্টা করি যে কিছু রান্না হইলে ওকে প্রথমে গরম গরম খেতে দিই, নিজেও ভালো লাগে খুব। তো ও কাজ করছিল, তো আমি ওকে হচ্ছে ফ্রাইটা তুলে দিলাম একটা। পরে আবারও বলছিল না ভালো হয়েছে, টেস্ট হয়েছে, ভাজাটা খুব সুন্দর হয়েছিল জানেন। তা আবারও ওকে দুটোর মতন দিয়েছে, খেয়েছে খুব ভালো। পরে বললো যে না আর খাবো না, নালে খেতে খেতেই শেষ হয়ে যাবে, চিলি আর খাওয়া লাগবে না। মানে ঠিক আছে, খাও না, কি আছে, খাওয়ার জন্যই তো রান্না হচ্ছে, তাই না? চলুন, এদিকে ভাজা কমপ্লিট। ওই কড়াইতেই তেল আর একটু দিয়ে তার মধ্যে হচ্ছে আমি দিলাম কেটে রাখা পেঁয়াজ, ও কেটে দিয়েছে, আর হচ্ছে ক্যাপসিকাম। তার সঙ্গে সঙ্গে 1 চামচ আদা রসুন বাটা। তার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে একটুখানি দিচ্ছি জল। আর আমি আজকে কোনো রকম হচ্ছে সস বা সয়া সস এগুলো ব্যবহার করছি না। আঁচটা একটু হালকা হিটে করে দিয়ে প্রথমে এগুলোকে ভেজে নেব, তারপরে হচ্ছে ফ্রাই করে রাখা যে চিকেনটা আছে সেটা দিয়ে দিব। এই যে এবার বাটিতে চিকেন যেটা ভেজে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে দেবো। আজকে প্রথম আমি এইভাবে রান্না করেছি, মানে টমেটো কেচাপ আর হচ্ছে সয়া সস ছাড়া। অপূর্ব সুন্দর হয় জানেন, একবার ট্রাই করে দেখতে পারেন। কোনো সময় যদি অসুবিধা থাকে, আমার একটু অসুবিধা ছিল দেখে আমি আর দিলাম না। আর মিষ্টির জন্য আমি এখানে দিয়েছি হচ্ছে চিনি, কারণ চিলি চিকেনে হালকা একটু মিষ্টি ভাবটা থাকলে না আমার ভালো লাগে, আবার বেশি মিষ্টিও না, কারণ ফ্রাইড রাইস যেটা হবে সেখানে আমরা একটু মিষ্টি মিষ্টি করব, যার জন্যে চিলি চিকেনটা হালকা একটু মিষ্টি আর হালকা একটু ঝাল ঝাল করেছি। দাঁড়ান, এবার লবণটা টেস্ট করে নিচ্ছি। মনে হলো যে লবণটা হালকা একটু কম আছে, তো পরে ভাবছি অ্যাড করব, আগে হোক। এদিকে আমি টমেটো দিতেই ভুলে গেছিলাম, আগে দিলে ভালো হইতো, কিন্তু টমেটো তো গলেই যাবে, অসুবিধা নেই। তো দুটোর মতো টমেটোটাকে একটু বড় বড় করেই কেটেছি, যেরকমভাবে চিলি চিকেনে পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটি ঠিক অমনভাবেই হচ্ছে টমেটোটাকেও একটু চোকো চোকো করে কেটে নিয়েছি। এবার কিছুই না, আর একটুখানি জল দিলাম, কারণ ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন হালকা একটু গ্রেভি থাকলে বেশি ভালো লাগে, একেবারে ড্রাই করে দিলেও না খাওয়ার সময় গলায় লাগে। চলুন, এবার হচ্ছে ফাইনালি জলটা দিয়ে লবণটা টেস্ট করতে যখন গেলাম, লবণটা একটু কম ছিল। তো সেখানে আমি আবার 1 চামচের মতন লবণটা দিয়ে এবার হচ্ছে ঢাকা দিয়ে ছেড়ে দেবো। আর ও হচ্ছে এখনও বসে বসে প্রথমে চিলি চিকেনের পেঁয়াজ ক্যাপসিকামটা কেটে নিয়েছিল, এখন দাঁড়ান দেখি ও কী করে। চলুন, এবার ঢাকা দিয়ে হালকা হিটে ছেড়ে দিয়েছি। ও এখানে হচ্ছে গাজরটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছে, আর হচ্ছে ক্যাপসিকামগুলোকে আমি বললাম একদম ছোট ছোট টুকরো টুকরো করে দাও, সেটাই করে দিল। এদিকে আমি আজকে পোলাওয়ের যে চাল হয় সেই চাল দিয়ে করব। লং রাইস ছিল, তবে আমি ওটা দিয়ে করিনি। এই চালটা না খুব সুন্দর,
এত সুন্দর গন্ধ বেরোয় এটা দিয়ে, পোলাও আর ফ্রাইড রাইস এগুলো করলে। তো আমি বললাম এটা দিয়েই করব। কড়াইতে 2 চামচ ঘি, 1 চামচ তেল দিয়েছি রিফাইন, আর 1 প্যাকেট গোটা গরম মশলা যে থাকে না মিক্স, সেগুলো দিয়ে দিয়েছি। হালকা একটু ভাজা ভাজা করে কেটে রাখা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাও দিয়েছি। আর হচ্ছে একটা বড় সাইজের গাজরটাকে আমি বলছি গ্রেটারে গ্রেট করে দিতে, খুব সুন্দর লাগে ফ্রাইড রাইসে। তো গ্রেটারে গ্রেট করে দিয়েছি, সেটা দিয়ে এবার হচ্ছে স্বাদ অনুযায়ী দিলাম লবণ। এবার কিছুই না, সবজিগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে ছোট্ট কাপের 2 কাপ দিয়েছি মিষ্টি। এবার মিষ্টি আপনারা আপনাদের মতন ভেবে দিবেন, কম বেশ। আমরা হচ্ছে ফ্রাইড রাইসে একটু মিষ্টিটা একটু বেশি পছন্দ করি। এদিকে আমার যে ফ্রাইড রাইসের ভাত ছিল সেটা কিন্তু আমি নামিয়ে রেখে নিয়েছি, তারপরে এটা ভাজা শুরু করছি। এই যে এবার চাল দিয়ে, সবজি ভাজা হয়ে গেছিলো, এবার চালটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। প্রথমে অল্পটা দিয়েছি, পুরোটা কিন্তু ঢালিনি। আমি ভাবছি পুরোটা দিলে না নাড়াচাড়া করতে খুব অসুবিধা হয়, তো আমি অর্ধেক অর্ধেক করে দিই, মিক্স হয়ে যায় ভালো মতো। তারপরে বাদবাকি চালগুলোও ভাবছি দিয়ে দিব, তো যার জন্য বাদবাকি চালগুলোও দিয়ে দিলাম। এইবার কিছুই না, চালগুলোকে একটু মিডিয়াম হিট করে হালকা একটু ভাজা ভাজা করো, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে নামাবো না, হালকা একটু মিডিয়াম হিটে না ভাজলে চালের মধ্যেও সুন্দর একটি গন্ধ হয়, ঘিয়ের, সবজির সঙ্গে, সমস্ত জিনিসের সঙ্গে মিক্স হয়ে যায়, তখন খেতে কিন্তু ভারী সুন্দর লাগে। প্রত্যেক রবিবার তো চিকেনই রান্না হয়। আর মটন যেটা হচ্ছে, মটন আমরা বেশি খাই না, ওই 2 মাস 3 মাস পর পর। কারণ ওর আবার মটন খুব পছন্দ, কিন্তু আমি বলি না প্রত্যেক দিন তো খাওয়া ঠিক না, বলুন, রেড মিটগুলো। তো আমাদের বাড়িতে হচ্ছে মটন 3 মাসেও বেশি বলে দিলাম, 2-2.5 মাসের মধ্যে একবার হয়ে যায়। আর বেশি মটন আমি পছন্দও করি না। তো চিকেন আসবেই, তো একই রকম চিকেন দিয়ে আর কি করব বলুন? সব সময় মানে একই রকম রান্না না, একদম ভালো লাগে না। মনে হয় এবার চিকেনকে তো আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু হ্যাঁ, চিকেনটা দিয়ে তো নতুন নতুন ধরনের রেসিপি তো বানাতে পারবো। তো আমি সকাল থেকে ঘুম থেকে উঠে কনফিউজ ছিলাম যে চিকেন দিয়ে কী রান্না হবে। পরে ও আমাকে বলল এই রান্না করো। তাহলে ঠিক আছে, তাহলে ওর আজকে ফরমাইশ হয়েছে এটা করতে। আর আমারও কিন্তু ভালোই লাগে, এমন না যে খারাপ লেগেছে। ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন, আর ফ্রিজে হচ্ছে একটা শসা ছিল, তো ও হচ্ছে বের করে দিল। এমনি স্যালাড থাকলে তো আর বেশি ভালো লাগে এগুলোর সঙ্গে, তো সেই স্যালাডের জন্য শসাটা সাইডে রেখেছি, পরে কাটবো। রান্না বান্না আমার কমপ্লিট। এইবার হচ্ছে রান্নাঘরগুলো একেবারে টিপটাপ করে আমি রান্নাঘর থেকে বেরোই। যখনই আমার রান্না হয়ে যায়, এই গ্যাস, তারপরে গ্যাসের নিচের, তারপরে এই টাইলসগুলো, সমস্ত জিনিস, এই বোতলে হচ্ছে লিকুইডটা আমি বানিয়ে রাখি, বাজারে কিনতেও পাওয়া যায়, তবে আমি বাড়িতে নিজেই বানাই। আর সেগুলো দিয়ে সমস্ত রান্নাঘরটা ধুয়ে মুছে সমস্ত জিনিসটা করে নিয়ে, আর এদিকে নিজের জলটাও ভরে রাখছিলাম ফ্লাস্কে। তো সমস্ত কাজটা করে ধুয়ে মুছে তারপরে একবারে বসে রেস্ট নেব, তারপরে আমরা কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করব। তো চলুন, রান্না বান্না তো একেবারে কমপ্লিট, এবার এগুলো ধোয়া মোছা তো লেগেই থাকবে, সেগুলো করে নিচ্ছি। তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমরা খেতে চলে এসেছি, প্রায় 3টের মতন বাজে। ওর প্রথমে প্লেটটা বেড়ে দিলাম, তারপরে আমি আমারটা বেড়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।